সবাইকে বলো বলে গুড মর্নিং তোমাদের সবাইকে। ও বাবা বলতে হয় গো। এদিকে দেখো, বাবু এক্ষুনি ঘুম থেকে উঠলো। তোমাদের দাদাভাই তো 5টার সময় উঠে গেছে। উঠে তোমাদের দাদাভাই কিন্তু আজ অন্য ঘরে ঘুমিয়েছিল, কারণ মায়ের ঘরে ঘুমিয়েছিল। সোনাই আমার কাছে ঘুমিয়েছিল, সোনা মোনা বাবুকে নিয়ে আমি এই ঘরে ঘুমিয়েছিলাম। তো সেই জন্য তোমাদের দাদাভাই মায়ের ঘরে ঘুমিয়েছিল, কারণ মা কি গো মা বাড়িতে নেই, মা গেছে আমার ছোটো ননদের বাড়িতে। তো কালকে কিছু ভিডিও করিনি, কারণ সোনাইয়ের শরীরটা না খুবই অসুস্থ ছিল। সারাটা দিন মিসমিস করে পেট ব্যথা করছিল, আবার জ্বর ছিল, তারপরে মাথা ব্যথা, আর গলাটাও ব্যথা করছিল, মানে সব ব্যথা। তো রাত্রেবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ টষুধ খেয়ে মানে রাত্রেবেলা কোনো মতো ঘুমিয়েছে, কিছুই খাওয়া দাওয়া করেনি। কালকে সারাটা দিন ভাত খায়নি। সকালের দিকে একটু খালি মুড়ি খেয়েছিল, একটু সামান্য, ধরতে গেলে সারাটা দিন না খেয়ে আছে। রাত্রেবেলা আবার ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো, ম্যাগি খেয়ে ওষুধ খেলো, ওষুধ খেয়ে বর্তমানে ভালোই আছে। তো ঘুমিয়ে আছে দুই বুনুতে, আর বাবু উঠে গেল। আর তোমাদের দাদা ভাই ওই ঘর থেকে এসে আমাকে ডাক দিল, দরজা খুললাম, তারপর বাসি ঝাঁটঝাঁটা দিয়ে বাড়ির ভিতরটা মুছামুছি করলাম, বাড়ির বাইরেটা জল দিয়ে ঝাঁটফাট দিলাম, কারণ আজকে বৃহস্পতিবার। তো তারপরে এঁঠো বাসন টাসন মাঝামাঝি করে, অমনি করতে নেই গো, চা করলাম। তো তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে ও দোকানে গেল, আর এই যে আমাদের ছোটো বাবু উঠে গেল। ভাবলাম আমি তরকারিটা করব, জলখাবারের তরকারিটা গ্যাসই করব। তো কিন্তু কেমন করে করি বলো তো। এখন আমার বাবাটার সেবা যত্ন করব, মুখে ক্রিম লাগিয়ে দিব, আগে টিস্যু দিয়ে মুখটা মুছে দিব, তারপর মুখে ক্রিম লাগিয়ে দিব, মাথায় তেল দিব, তারপরে পায়ে মোজা পরিয়ে দিব। না, তুমি গুড মর্নিং বললে না, গুড মর্নিং বলো বলো, ও বাবা গুড মর্নিং বলো, এমনি সবাইকে হাই করো, হাই বলো। এটা কে গো, এটা কে গো? আমার বাবাটা ভালো, এটা আমার সোনা বাবা, এটা আমার ভোলা বাবা। আমার বাবার না অনেকগুলো নাম। আমার বাবার নাম রত্ন, আমার বাবার নাম শিবা, আমার বাবার নাম রাজা, আমার বাবার নাম বন্ধু বণিক, তারপরে আমার বাবার নাম গোপু, আমার বাবার নাম গোপাল ঠাকুর, অনেকগুলো নাম। আমার বাবার নাম ভোলানাথ। আসলে কি বলো তো, ও যখন জন্ম হয়েছিল না, তখনই মা ওর নাম রেখেছিল রত্ন, সেই নামটাই সার্টিফিকেটে আছে। মা বলতে আমার শাশুড়ি। আর আমি যেহেতু সোমবার করি বাবা ভোলানাথের নামে, বাবাধামের, তো আমার মা রেখেছে ওর নাম শিবা, আর আমি রেখেছি রাজা। আর ওর মুখে যে ভাত হয়েছিল ধামে, সেই ভিডিওটা দিইনি, দিব। তো ওই ধামের সাধুরা এর নাম রেখেছে বন্ধু বণিক দাস না। আর এমনি পাড়ার অনেকে গোপাল করে ডাকে, গপু করে ডাকে। বলো বাবা ঠাম্মি আমাকে কি করে ডাকে গো, তোমাকে কি করে ডাকে? হ্যাঁ, রত্ন করে। বাড়ির সবাই পাড়ার লোক ওকে রত্ন করেই ডাকে, আর আমি শুধু রাজা করে ডাকি। আমার মা বাবা শিবা করে ডাকে। ওই ধামে গেলে পরে ধামের সাধুরা ওকে বন্ধু বণিক করে ডাকে। তো চলো এর একটু সেবা যত্ন করি, তারপর তোমাদের সাথে কথা হবে। আমার বাবু এখন খুবই ব্যস্ত, এখন পড়াশোনা করবে। এই দেখো ব্যাগ নিয়ে। কেন গো বাবা, কেন কেন কেন? আচ্ছা নিব, বলো। আমি সাজুগুজু করে নিলাম, ক্রিম মাখলাম। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, একটু ব্যস্ত থাকো। হ্যাঁ, এদিকে আমি পাঁচমিশালি তরকারি, আলু দিয়েছি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, এগুলো এগুলো দিয়ে তরকারি করছি। মশলাটা দিনই দিব, হয়ে গেছে। আর মশলাটা দেওয়ার পরে তরকারিটা একটু নাড়াচাড়া করে যাব ছাদে। প্রত্যেক দিনের মতো কালকেও বিকেলবেলা অনেক কাপড় কেচেছি, সেই কাপড়গুলো মেলতে যাব। পুরো ছাদে কাপড় মেলে দিলাম, ওই দেখো। আবার এদিকে আছে
আর এখন তরকারিটা গিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। মানুষের রান্না হলো, কড়াই থেকে নামিয়ে তরকারিটা আমি এখানে রাখলাম। মিট কেসে ইচ্ছে করে রাখিনি, কেন রাখিনি সেটা পরে বলবো। আর ওখানে দেখো জলের বোতলগুলো ঢবে। এবার গরুর রান্না করব, চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। এই হলো গরুর জ্বালানি। যত রকমের প্যাকেট আছে, হাগিসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, লবণের প্যাকেট, চানাচুর, কুরকুরে, যত রকমের প্যাকেট আছে, আরও অনেক কিছু প্যাকেট দিয়ে জ্বালিয়ে তারপর রান্না করব। চাল দেওয়া আছে, শুধু জল দিয়ে এখন রান্নাটা করব। স্নান করেছি কিন্তু এখনও চিরুনি করিনি। পরে মানে ভাতটা বসিয়ে দিয়েছি, চা বসিয়েছি, তোমাদের দাদাভাই খেতে এসছে। তো পরে মানে ভাত রান্না করতে করতে আমি মানে সাজুগুজু করে নিব। আর আমাদের বাবু মশাই কী করছে চলো দেখিয়ে দিই। ক্যামেরা খুব ছাপছে। জানলার এধারে বাবু, জানলার ওই ধারে তোমাদের দাদাভাই ছিল, কিন্তু এখন সরে গেল ক্যামেরা অন করতে করতে। তো তোমাদের দাদাভাইও খাচ্ছে আর বাবুকেও খাইয়ে দিচ্ছিল। কি গো বাবা, কি আমার কিছু করার নাই, কারণ বাবু নয় সকাল থেকে ঘুমাচ্ছে না। যদিও দলিয়ে দলিয়ে ঘুম পাড়ালাম, প্রায় 10 মিনিট ঘুমালো, তারপরে উঠে গেল। কি যে ব্যাপার আছে, ঘুমোতেই চাইছে না। মা এদিকে বাড়িতে নাই, ওকে দোলনায় বসিয়ে, মানে তোমাদের দাদাভাই তো দোকান চলে গেছে, ওকে দোলনায় বসিয়ে ভাত হলো। এই যে ভাতের হাঁড়ি ফ্যানটা ঝরছে, তরকারি হচ্ছে, পাঁপড় ভাজা করলাম। পাঁপড় ভাজা অর্ধেকের বেশি শেষ, আবার পাঁপড় ভাজতে হবে। হ্যাঁ, আর সোনাই যে অসুস্থ, তো সোনাই ওকে কোলে নিচ্ছে না সেরকম। ও মা, ছি নোংরা মেয়ে আমাদের মোনা না, খুবই নোংরা মেয়ে, খুবই। দেখো মুখটা লুকোচ্ছে, ছি। এখন মোনা আর বাবু দোলনায় মানে খেলছে, আর যাবো ছাদে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসবো, শুকিয়ে গেছে। আর এই রোদ্রে আর বাতাসে কাপড় একদম পাপড় ভাজা হয়ে যাবে। ইয়ে ইয়ে দেখো মোনা ঘুমিয়ে, সরি সোনাই ঘুমিয়ে আছে। কারণ এই আজ মুড়ি তো খাসনি বোধ হয়, ওর জন্য না ওষুধ নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই যদি জানে না তো আমাকে কি বকবে, ওষুধ খাচ্ছে না তেতো বলে। আর ভাইকেও সেরকম কোলে নিচ্ছে না, মানে কাজগুলো যে করছি না মানে খুব কঠিনভাবে। আর যে বাবু ঘুমাচ্ছে না, ওইও ভাইকে নিচ্ছে না। ওই নেওয়ার মতো নিচ্ছি। বাবুকে ভাত খাইয়েছি। এই মোনা ভাত খাবি না? একটু ভাত নাও। একটু না 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 একটু না একটু না। রাজপুত্র ঘুমাচ্ছে, কারণ মা এখন আসলো, মা দোলাচ্ছে। মা এসে দেখছে আমি খুব রেগে গেছি। মোনাকে বকছি, সোনাইকে বকছি। তারপর দেখছি যে না, দোলনাটা মানে এলোমেলো হয়েছিল, যে বদমাশি করছিল দোলনায় বসে বসে। তো দোলনাটা পরিষ্কার করে বিছানাটা করে তারপর এখন ঘুম পাড়াচ্ছে মা দলিয়ে দলিয়ে। আর এদিকে দেখো আমি পড়ছি না, সোনাইকে ওর পড়া ধরছি সোনাইয়ের, আর মোনাকেও পড়াচ্ছি। মানে আমি মাঝখানে বসেছি, আর এদিকে সোনাই, এদিকে মোনা। তো সোনাই বাইরে গেল, বাথরুমে গেল পড়তে পড়তে। মানে মাথাটা গরম হয়ে গেছে। মাথাটা গরম হয়নি, মানে পড়াতে ওদেরকে ভালোই লাগে, খারাপ না।
তো মোনা বলছে কি আমার খিদে পেয়ে গেছে মা। আমাকে কোথায় দেখতে পাচ্ছ তোমরা বলো? সোনা, মোনা, আমি। তো সোনাই খাচ্ছে না, আমি আর মোনা খাচ্ছি প্যাটিস। আবার খাওয়া দাওয়া করে আবার ওদেরকে পড়াবো। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, বাবু তো ঘুমিয়ে গেছে আর মা গেছে বিয়ে বাড়িতে। আমরাও যাব বিয়ে বাড়ি, কিন্তু মা খেতে যায়নি, ভোজ খেতে যায়নি, গেছে ব্লাউজ দিতে। ওই ব্লাউজ দিতে বলতে কি, আমার কথার না কোনো কাটছাট নাই। ওই যে যার বিয়ে হচ্ছে আমার ননদের, তো ওই থুবড়া খাওয়াতে, তো মিষ্টির প্যাকেট নিয়ে গেল আর একটা ব্লাউজ নিয়ে গেল, ওটা দিয়ে চলে আসবে। ওটা দিয়ে চলে আসবে আর পরে যাব ভোজ খেতে। আর আমি তো এই কিছুক্ষণ আগে মানে সন্ধ্যের আগে আগে খেলাম, তো এখন বাবা একটু চুপ কর না বাবা। তো সন্ধ্যের আগে আগে খেলাম, তো এখন মানে সেরকম খিদা নাই, সেরকম খিদা নাই, যাবো একটু পরে। মোনা তো স্বভাবটা খুবই বাজে। সাজগুজু করে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এই দেখো কোণে বসে আছে সেজে গুজে, কোণের পাশে এটা কে আছে বলতে পারছি না। আর এদিকে বিয়ের ছাদনাতলাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে, মাঝখানে রজনীগন্ধা। গাঁদা ফুল কিন্তু দুই ধরনের আছে, একটা রক্ত গাঁদা আর একটা এমনি হলুদ গাঁদা। বেশ ভালোই লাগছে, চারিদিকে ফুলে ফুল, টুলে টুল। দুঃখের বিষয় এটাই যে আমি আমার ফাইনাল লুকটা দেখাইনি, কি শাড়ি পরে এসেছি, শুধু সোয়েটার আর ওই যে চাদরটা দেখা যাচ্ছে। আর এরকমই গ্রামের বিয়ে, আবার কি সাজবো। তোমাদের সাথে শুধু কথা বলছি, বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। বাবুর শরীর না খুবই মানে ও কিভাবে বলি, যখন আমি রেডি হই তখন কিন্তু বাবু ঘুমিয়েছিল, ওই যে মা ঘুম পাড়িয়েছিল। তারপরে যখন পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি সোনামোনা আমি, তখন কিন্তু বাবু উঠে গেল। তো মা বলছে চলো আমিও যাব বাবুকে নিয়ে বিয়ে বাড়িতে, তোমরা খেয়ে নিবা, আমি ওখানে বসে থাকবো। সেটাই করলাম। আমি ভাবলাম যে বাবুর জন্য না টিফিন কোটোতে করে ভাত নিয়ে চলে আসবো, ভাত আর ডাল। বাবারে দাঁড়া, ক্যামেরাটা ঠিক কর, এমনি। তো এই যে বাবু উঠে গেল, তো আর নিয়ে আসলাম না। ওখানে মা বসে আছে বিয়ে বাড়িতে বাবুকে নিয়ে, আর ও একটু একটু তুলতে তুলতে অনেকটা বমি করলো। এখন বুঝতে পারছি ও সারাটা দিন কেন ঘুমায়নি, কারণ ওর শরীরটা না ভিতর দিকে ভালো নেই, অসুস্থ হয়ে গেছে। ওখানে বিয়ে বাড়িতে অনেকটা বমি করার পর বাড়িতে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই মানে গ্রিল ট্রিল লাগিয়ে তালামালা দিয়ে ওই বেরাচ্ছিলো, আমরা ঢুকলাম। তো আমরা আবার খুললো, তালাটা খুললো, খুলে আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। আর তোমাদের দাদাভাই চলে গেল। ক্যামেরাটা ঠিক কর না রে। এখন আবার দাঁড়িয়ে আছি, আবার গায়ের উপরে বমি করলো, মানে কালকে সোয়েটারটা কাচতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু বাবুর শরীর অসুস্থ হয়ে পড়েছে, এটাই ভালো লাগছে না। এদিকে সোনাইয়েরও শরীর ভালো নাই, এদিকে ওরও জ্বর, মাথা ব্যথা, তুই একটু একটু ভালো আছিস, তারপরে পেট ব্যথা, এদিকে এর শরীর অসুস্থ। এবার বলো আমি কি করব? ওর একটু একটু সর্দি কাশি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করলাম, আর বেশি কিছু বলবো না, কারণ এই ড্রেসগুলো চেঞ্জ করব, বাবুকে ঘুম পাড়াবো, দেখি কি করে রাত্রেবেলা